আমি তখন জানি আমার সন্তান দুনিয়ায় নাই, ওরে ওরে আমার বাবা। একসময় মাদক ব্যবসার সাথে জড়িত থাকলেও সেই অন্ধকার থেকে আলোতে ফিরে এসেছিল রাজু শেখ, কিন্তু স্থানীয় মাদক ব্যবসায়ীদের হাতে শেষ রক্ষা হলো না তার। মাদক বিক্রি না করায় তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। ওরে কয় কি তুমি মাদক বেচো, মাদক বেচো, বেচবে না কয় তাহলে তোর কাছে টাকা পাই, টাকা দিবি কয় 22,000 টাকা পাই। এর আগে মধ্যে ওরা আটকাইছে নিয়ে এমন মাদক বেচবে না, আটকাইছে 40,000 টাকা দাবি করছে। আমি লোন করে 40,000 টাকা দিছি, দেওয়ার পর ওর ছাড়াই আনছি। তারপরে ও কাম কাজ করতেছে, আবার এই কত দিন ধরে পিছাতে হোক। আমার দুটো ছল, একটা ছলে এইটে পরে, একটা ছলে এত চুল। কয়েক আমি আর এই পথে যাবো না, আমি রিক্সা চালাবো, আমার মাসাইল কিনে দেয়, আমি সব করি, আমি রিক্সা চালাবো, তো আমি এই পথে কোনোদিনও যাবো না। সোমবার দিবাগত রাত 10টার দিকে ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর স্টেশন বাজার এলাকায় রাজুকে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করে স্থানীয় মাদক ব্যবসায়ীরা। পরে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, রাজু শেখ ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করার পাশাপাশি মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়েন। কিন্তু তার 10 বছর ও 5 বছর বয়সী দুই পুত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে এবং ভবিষ্যৎ গড়তে সম্প্রতি ওই পেশা থেকে বেরিয়ে এসে নতুনভাবে বেঁচে থাকার প্রত্যয় ব্যক্ত করেন রাজু শেখ। কিন্তু স্থানীয় মাদক সম্রাজ্ঞী শিল্পী বেগম গ্রেপ্তার পিছু হটেনি। তাকে বিভিন্ন সময় মাদক বিক্রি করার জন্য চাপ সৃষ্টি করা হতো এবং মাদক বিক্রি না করলে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি ধমকিও দেওয়া হতো। এছাড়া সম্প্রতি শিল্পী বেগম ও তার পরিবারের সদস্যদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দেওয়ায় রাজু শেখকে সন্দেহ করা হয়। এসবের কারণে ক্ষিপ্ত হয়ে তাকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে রাজুর পরিবার অভিযোগ করেন। শিল্পী কয় কি কাউরে বাস, আমার ক্ষমতা আছে, আমার প্রশাসন আছে, সব আমাকে কিনা টাকা আছে, কেউ আমাকে কিছু কি করবি। আমার স্বামীরে হৃদয় মানুষ জামাই হৃদয় শিল্পীর এলো ছেলে মেয়ের জামাই আমার স্বামীরে আইসা করে মামা আমি তোমার আমার স্বামীরে ঠেকাইছে, চেষ্টা করছে, আর একান্তে আমার ঠেকাইছে। এই হাত নাই, এই হাত জুলাই ফেলাই দিচ্ছে। এদিকে এই ঘটনার পর আজ দুপুরে রাজুর বাড়িতে ছুটে যান ফরিদপুর পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তারা জানান, এ ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে এবং জড়িত প্রত্যেককে দ্রুতই আইনের আওতায় আনা হবে। তো আমরা যেটা জানতে পেরেছি সেটা হলো মূলত মাদককে কেন্দ্র করে তাদের ভিতরে একটি পূর্ব বিরোধ ছিল এবং মাদকের কারণে মূলত হত্যাকাণ্ডটা হয়েছে। এবং এই যে হত্যাকাণ্ড, এই যে মূল মাস্টার মাইন্ড, সেখানে আমরা নাম পেয়েছি হৃদয় নামে একটি ছেলে, যার বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মামলা রয়েছে এবং সেই ইতিপূর্বে পুলিশের হাতে একাধিকবার আটক হয়েছিল। বের করে দিই এবং আসামিদেরকে ধরার জন্য আমরা বিভিন্ন স্থানে আমাদের পুলিশ ফোর্স প্রেরণ করি। তো আমরা ইতিমধ্যে আসামিদের কয়েকজন সন্দিগ্ধ আসামিকে আমরা আমাদের কাস্টডিতে নিয়েছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি। এই ভিকটিমের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো ধরনের অভিযোগ দেওয়া হয়নি, তবে আমরা তাদেরকে বলেছি দ্রুত অভিযোগ দেওয়ার জন্য। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আমরা একটি হত্যা মামলা রুজু করব এবং যাদেরকে আসামি করা হবে, যদি আমরা তদন্ত পেয়েছি যে কারা কারা আসামি হবে, তো সেই সকল আসামিদের বিরুদ্ধে আমরা সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদেরকে আমরা আশা করছি যে খুব দ্রুতই গ্রেপ্তার করতে পারবো। নিহত রাজু শেখ লক্ষ্মীপুর রেলবস্তি কুটিবাড়ি এলাকার বাবলু শেখের বড় ছেলে এবং ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।